বিএনপির মধ্যে একটাই মরদ, সেটা হচ্ছে খালেদা জিয়া। কথা কোন টাকা? এই যে খালেদা জিয়া এখন অসুস্থ, আমরা 17 দিন, এবার 22 দিন হচ্ছে দোয়া করা, প্রতিদিন দোয়া করি, প্রতিদিন দোয়া করি। ওই খালেদা জিয়ার এমন একটা ব্যবহার, কোনোদিন আলেমও হ্যান্ডকাপ লাগায়নি, কটাক্ত করে কোনো কথা কয়নি। আজও আমরা তার বক্তৃতা শুনি, এত সাবলীল, এত ঠান্ডা মেজাজের বক্তব্য। সেই মানুষটাকে আমরা আল্লাহর কাছে, আল্লাহ আবার তুমি তাকে ফিরে দাও। কথা কোন টাকা? ফিরে দিও। সবাই ভালো। বিএনপির মধ্যে একটাই মরদ, সেটা হচ্ছে খালেদা জিয়া। কথা কোন টাকা? সে আমার খুব ভালো লাগে। আপনাদেরও কি লাগে? 300 টাকা বস্তা সার ছিল তার সময়, 300 টাকা সারের বস্তা 91 সালে আমি কিনেছি, সেই সারের বস্তা এখন 1340। হ্যাঁ কথা বল। আচ্ছা 1340 মানে কি 3.5 গুণ দাম বাড়িছে। তাহলে 300 যখন ছিল তখন হলো 150 কেজি সার, তাহলে তখন 600 হাতে, তাহলে 100 কেজি সার দেওয়া লাগবে বস্তার মধ্যে। যখন হচ্ছে 900 তখন তাহলে 150 কেজি। কত কোন টাকা? তাহলে আবার 300, 1200, তাহলে আরো 50 কেজি, তাহলে 200 কেজি। আরো যে 130 থাকলো, আরো কমপক্ষে 20 কেজি দেওয়া লাগবে। তাহলে 350 কেজি, 420 কেজি সার ওই বস্তার থাকা লাগবে। 1330 টাকা দাম ধরা দেবে। এই ভাই কত কোন টাকা? তাহলে মুড়িয়ে আনার বস্তার মতো সারের বস্তা বড় করা লাগবে। কিন্তু আপনার কোন পাগল আমরা বাংলাদেশের মানুষ, 300 টাকা সারের বস্তা 1330 টাকা দিয়ে কিনেছি। একটা মানুষ করলো না, কৃষিমন্ত্রী করলো না, কেউ করলো না, চেয়ারম্যান করলো না, মেম্বার করলো না। এত দাম বাড়লো, সারের তো ওজন বাড়েনি। তাহলে এই 900 টাকা কি এক বস্তা সার বানাতে কোনদিন খরচ বাড়ে? কেরা এটা কি টাকা দিগলো? আলু লাগাবার লেগে সার নাই, আর নাই, মানুষ মরিচ্ছে। আর ওরা ঢাকার থেকে করছে উত্তরবঙ্গে বগুড়া টু দিনাজপুর পর্যন্ত 16,000 হেক্টর জমিতে আলুর পটেটো ফলন বাম্পার। তুই এনে 1 বিঘে লাগাতো, ক্যাঙ্কা বাম্পার দেখাবো তাকে। হয়তো ওই কৃষিমন্ত্রীর কত হয়তো এটা লাগাতে 1 বিঘা লাগা, তোর বাপের ভেউ ব্যথা লাগবি। এগুলো বক্তৃতার জনগণ যখন শোনায় তখন আমার কয় যুক্তিবাদী গুলো কয় নামাজের কথা, রোজার কথা অনেক হয়ে গেছে, মানুষের এখন শান্তির দরকার। তুই জানা বন্ধ কর, সুদ বন্ধ কর, চুরি বন্ধ কর, সিন্ডিকেট বন্ধ কর, সারের দাম কমা, এমএস্টার টপের দাম কমা, টিউনিশিয়া ফসফেট দে, কানাডার পটাশ দে। তুই গুঁড়ো পটাশ দে, আমরা ধান আবাদ করে পারছি না। জুনের জিপসাম ভেজালটা ফাজলামো আরম্ভ করছো। আর এই যে ডাক্তার, এই ডাক্তার সামনে বলছি, এই ডাক্তার মুনুকাস্টেন একটা ট্যাবলেট লাগে, ওষুধ 2 টাকা খরচ হয় একটা ট্যাবলেটের, সেটা 14-17 টাকা দেবে দিচ্ছে। কোটি কোটি টাকা মানুষ ভাজা নিচ্ছে, মানুষ জমি বেচে, এক্সরে করিচ্ছে, পরীক্ষা করিচ্ছে, তারপরে 1 বিঘা বেচে ওষুধ কিনিচ্ছে। সরকার যদি, সরকারের দায়িত্ব কোরআনে আছে, 5টা গ্যারান্টি মানুষকে দিতে হবে, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। এই 5টা গ্যারান্টি সরকার দেবে। চিকিৎসা ফ্রি দিতে হবে, শিক্ষা ফ্রি দিতে হবে, তারপরে আপনার বাড়িঘর ফ্রি, পোশাক ফ্রি, এইগুলি সব ফ্রি দিতে হবে। এটা আল্লাহর বিধান। আমাদের দেশে কিচ্ছু করে না। পুরানো বই আনা, নতুন বই সরকার দিলে, এইবার বই যখন পড়া হয় যায়, মাস্টার আবার কয় পুরাতন বই এনে জমা দিয়ে তারপর নতুন বই নিয়ে দেবে। পুরানো বই নিয়ে ওরা মোট বেচা খায়, ওরকে আবার দিয়ে দেয় নতুনটা। সরকার যদি বেচবার কয় তাহলে তো কে ভাই, কি কথাই খারাপ কোন? আপনি কথা ঠিক করলেন না গা। এই জন্য আমি বলেছি, যাই ক্ষমতার যাবি, এই 300 জন এমপি আমি খাওয়াবো, একটা সভা করব সকাল 8টার থেকে সন্ধ্যা পর্যন্ত। যে এমপি না আসবি ওর 1 লাখ টাকা জরিমানা। ওর করে যদি বক্তৃতা শুনেন যায়, আমাকে এগুলো শুনে লাভ কি? হ্যাঁ ভাই, এই ডাক্তাররা যারা চিকিৎসা করে 10,000 ওষুধ, 10,000 টাকার ওষুধ একটা কোম্পানির রিপ্রেজেন্টেটিভ এসে স্মারক দিয়ে বলছে, স্যার আমাকে এগুলো ওষুধ লিখবেন। যেগুলো ওষুধ দিয়ে গেছে, অর্থাৎ ঘুমের আটা খেলে বেশি উপকার হবে। অথচ ওর কেলে টাকার জন্য ওই 10,000 টাকার ওষুধ বেচে ওই খসখস করে ওগুলো কোম্পানির ওষুধ লিখে দিয়ে বাজে কোম্পানির ওষুধ আমাকে দিচ্ছে। 14 বার ডাক্তার কাছে গেলে অসুখ ভালো হয় না।
যতগুলো কথা কছি ব্রেন না পাতলা হয় না, এখন আমি লোড দেবো আপনাকে বেনর। রাজি আছেন আপনারা? কারা কারা দু হাত তুলে আল্লাহকে দেখা, লিল্লাহে তাকবীর। আসুন, বেজার হলেন ভাই, আসুন। আমি আজকের এই খরপা জাঙ্গালপাড়া ঈদগাহ মাঠের এই বিরাট তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আপনাদের এলাকার এই গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট চিকিৎসক ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান সাগর ভাই, MBBS রাজশাহী মেডিকেল কলেজ, FCPS সার্জারি ট্রেইনি মোহাম্মদ আলী হাসপাতাল বগুড়া। আল্লাহ ভাইজানকে মানুষের সামনে সুচিকিৎসা প্রদান করার তৌফিক দান করুক, বলুন আমিন। সহ সভাপতি মোহাম্মদ রুহুল আমিন, সিনিয়র মৌলানা সোলাগাড়ি দাখিল মাদ্রাসা ও প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ নুরুন নবী নুরানি মডেল মাদ্রাসা অ্যান্ড কিন্ডারগার্টেন স্কুল গাদুর বাজার। আল্লাহ ভাইজানকেও দিনের জন্য কবুল করুক, বলুন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আলাউদ্দিন আলী, ভারপ্রাপ্ত চেয়ারম্যান 2 নম্বর কৃষক ইউনিয়ন পরিষদ। আল্লাহ ভাইজানকে উমারের মতো যোগ্যতা দিক, বলুন আমিন। এই ভাইয়ের নামটা দেখেন, ইনি বিশেষ মেহমান। আপনাদের আমাদের এই বগুড়ার গর্ব যে গ্রাম প্রতি একজনও লোক আমরা পাই না। আগেকার যুগে প্রত্যেক বাড়ি ছুটাবাতি ছিল, কিন্তু হেদাক ছিল না। আপনাদের এই গ্রামে আমি এসে শুনে, ভাইয়ের নাম শুনে আমি খুব সন্তুষ্ট হয়েছি যে একটা প্রবাসী একজন মেহমান আপনারা পেয়েছেন। হয়তো হ্যান্ডবেল সাবানের পর উনি হয়তো এসেছেন, যা বোঝা যাচ্ছে। আমার নাম বিশেষ মেহমান হিসেবে উনি ইঞ্জিনিয়ার জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ। আল্লাহ ভাইজানকে প্রবাস জীবনে সুখে শান্তিতে বাস করার তৌফিক দান করুক, বলুন আমিন। আজকের এই মঞ্চ উনি অলংকৃত করেছেন, আমার প্রাণটা ভরে গেছে যে একজন বিদেশি মেহমানের সামনে আমি কথা বলার জন্য আল্লাহ সুযোগ করে দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। আজকের মাহফিলের বরেণ্য অতিথি জনাব মোহাম্মদ ফিরোজ হোসেন, সিনিয়র জেনারেল ম্যানেজার বিভাগীয় কর্মকর্তা রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বগুড়া। জনাব মোহাম্মদ রবিউল ইসলাম, বাণিজ্যিক কর্মকর্তা বিমান বাংলাদেশ এয়ারলাইন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। আল্লাহ ভাইজানকেও বিমানের টিকিটের দাম একটু কমানোর ব্যবস্থা করার তৌফিক দিন। আজকের মাহফিলের সম্মানিত মেহমান আমার শ্রদ্ধেয় ভাই, আপনাদের এই দেশে এই এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা মোহাম্মদ আমিনুল্লাহ MM ডাবল সুপার চান্দার বাক্সন দাখিল মাদ্রাসা। আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আজকের মাহফিলের মঞ্চে বসা সুধীবৃন্দ, স্থানীয় ওলামায়ে কেরামগণ, চেয়ারে বসা বিশেষ মেহমান বৃন্দ, সামনে বসা মুরব্বনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম মুয়াজ্জিন মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, প্রাইমারি মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইয়েরা, ইন্তেজামিয়া কমিটি বর্গ সহ পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, কচি কাচারা এবং আজকের এই মাহফিলের প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইয়েরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া যে কারু মাথার ব্যথা নেই, আলহামদুলিল্লাহ। কারু পেটে গ্যাসের যন্ত্রণা নেই, কারু বাড়িতে চাবি না দেওয়া নেই। কতক্ষণ খালি একটা সমস্যা, স্যান্ডেল জুতো আনা কাছে রাখবেন, এই একটা টেনশন। আমি আপনাদেরকে কিছু কথা বলবো, খুব খুব অল্পের ভেতরে আমি আপনাদেরকে বুঝাতে চাবো। আমি আপনাদেরকে জান্নাতের কথা বলবো আর জাহান্নাম থেকে বাঁচার কথা বলবো। এই কথা শুনতে কি নারাজ আছে? এই মাঠটার নাম কি? জান্নাতের বাগান। আর যে মাঠের উদ্যোগে মাহফিল, সেই মাঠে নামাজ যে পড়া হয় বছরে কয়বার? কি কি নামাজ? ঈদুল ফিতর, ঈদুল আজহা। এত বড় খুশিপূর্ণ নামাজের জামাত পৃথিবীর আর কোনো জামাতে তৈরি হয় না, যেখানে নিজের সন্তানক বাপে ঘারত করে নিয়ে দাঁড়িয়ে থুলেও অন্তর প্রশান্তি পায়। স্ত্রী বলে, তুমি যখন যাচ্ছ আমার ছোট্ট সন্তানক নিয়ে দা একটু দাঁড়িয়ে থো, তাও খুশির সাথে শরীক হোক।
আজকে আমাদের এখানে খুশি জীবিত মানুষের, কিন্তু মৃত্যু মানুষ যারা কবরে আছে তাদেরকে আল্লাহ তাআলা এই কোরআনের মাহফিলের ইজ্জতের খাতিরে মাফ করে দেবেন। ধরে কোন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, এই পৃথিবীতে মখলুকাত কতজন? 18,000 মখলুকাত। এত মখলুকাত, তারই ভিতরে একটা মখলুকাত হলো আশরাফুল মখলুকাত। কারা? আমরা। কোন মানুষ? কোন আমরা? আমরা করলে সবাই, আর মানুষ করলে আপনি খালি একা। বাড়ির যেগুলো আছে সেগুলো কি সবাই? আমরা হলাম ভদ্র। আশরাফ মানে ভদ্র। আমরা শরীফ জাতি। এই জাতি নামাজ না পড়লেও ভদ্র, পড়লেও ভদ্র। এমন মানুষ আছে নামাজ পড়ে না, রোজা করে না, ব্যবহার সুন্দর, তাকে মানুষ বলে এই লোকটা ভদ্র। অনেক মানুষ আছে নামাজ পড়ে, রোজা করে, হজ করে, কথা শুনলে কুত্তা দৌড় মারে। এবং মানুষ আছে না নাই? তাহলে যার যে গুণ থাক, খারাপ ভালো, তারপরে ইন জেনারেল আমরা ভদ্র। আল্লাহু আকবার। কিন্তু কোরআন এবং হাদিসে আমরা যতদূর পড়েছি, কোরআন হাদিসে কোনো জায়গায় লেখা নাই ভদ্র হলেই জান্নাতে যাবে, কোথাও লেখা নেই। তাহলে বেকায়দা আল্লাহ ভদ্র বানিয়ে লাভ করলো কি? কথা কন। ভদ্র হ্যাঁ জান্নাতে যাওয়া যাবে না। এই ভদ্র জাতিকে দুইটা শর্ত দিয়েছেন আল্লাহ। এই শর্ত যদি পূরণ করো তুমি উৎকৃষ্ট হবে। ধরে কোন আল্লাহু আকবার। কয়টা শর্ত? দুইটা। আল্লাহ কোরআনের ভাষায় বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আমার আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ, তোমরা ভদ্র জাতি, যদি উৎকৃষ্ট মানের মানুষ তৈরি হতে চাও, দুইটা শর্ত পূরণ করতে হবে। একটা হলো ঈমান, আর একটা হলো ভালো কাজ। একটা ঈমান, একটা ভালো কাজ। ভালো কাজ থাকতে হবে, ঈমান থাকতে হবে। কিন্তু বাংলাদেশের মানুষের ঈমান আছে, ভালো কাজও আছে, মন্দ কাজও আছে। কেবা কথা কি? বরঞ্চ ভালোর থেকে মন্দ কাজই বেশি। একটা পাতিলের যদি 10টা তরকারি দিয়ে একটা তরকারি পাক করেন, আলুর থেকে ছাঁচিলাও পর্যন্ত 10টা তরকারি। আপনি জামাইক দাওয়াত দিয়েছেন, ভাইক দাওয়াত দিয়েছেন, আয় ভাই ভাত খাবার বলছে, তখন বেটা করছেন বা লাইয়ের তরকারিটা লিয়ে আয় তো খবর পারবেন। তরকারি পাতিলত কয়টা দিয়েছেন? 10টা। লাউ খবর পারবেন, পিঁপা দিয়েছেন, পিঁপা খবর পারবেন। তাহলে এই তরকারির নাম কি হলো? মরদি আছে রে। এই তরকারির নাম কি? লাবড়া। যদি লাবড়া কন, জামাই ওটি থাল ছড়েতে উঁচা খাটা লিবি। তুই দাওয়াত দিচ্ছ আমার ভাই, তুই লাবড়া দেবু কে? আল্লাহ জান্নাত বানাচ্ছেন আমাদেরকে দেওয়ার জন্য, কথা ঠিক কিনা? আল্লাহ জান্নাত দিবে ফ্রেশ মুমিন যারা, তারা জান্নাতে ঢুকবি। কিন্তু আল্লাহ এখন দেখিচ্ছে তোরা তো ফ্রেশ মুমিন নাই, তোরা হচ্ছে লাবড়া মুমিন। কোন নামে ডাকবে? মায়না লাবড়ার কোনো জায়গা নাই। এই জন্য খাঁটি মুমিন হতে গেলে আপনাকে ঈমান আনতে হবে। কার উপর? কোন কালেমা পড়ে ঈমান আনা লাগে? সেই কালেমার নাম কি? কোন কালেমায়ে তৈয়ব। এই কালেমা তাওহীদ। আল্লাহর কাছে ঈমান যদি আমি সুপে দিতে চাই, তাহলে তাওহীদের প্রতি ঈমান আনতে হবে। এই কালেমার ভেতরে দুইটা শর্ত, একটা হলো তাওহীদ, একটা হলো রিসালাত। কেউ যদি কালেমা পুরাটা পড়ে, তাওহীদ বিশ্বাস করলো, আর যদি রিসালাত রাসূলের আদর্শ বিশ্বাস না করে, সে পূর্ণ কালেমা পাঠকারী হলো না। কি ভাই? ডাক্তার লিখে দিছে তোমার ইসিজি করা লাগবে, আপনি লিয়ে যা আলট্রাসাউন্ড করে দেখাচ্ছেন। ডাক্তার কবি তোর বাড়ি কোনটিরা? ওই লিখে দিছি ইসিজি, তুই আলট্রাসাউন্ড করছু গা? কথা কর। আমার ভাইয়েরা, কেউ যদি কালিমা পড়ে ঈমান আনে, এই মানুষের আবার 3টা শর্ত পূরণ করতে হবে। 1 নাম্বার হলো ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমলুম বিল আরকান। এই 3টা শর্ত যদি মানুষ পূরণ করে, এই মানুষটা তাওহীদের কালেমা পড়ে ঈমানের ঘোষণা দিয়ে দিল। কালেমা পড়লো, অর্থ অন্তরে বুঝলো, আর কাজে প্রমাণ করলো। কিন্তু বাংলাদেশের মানুষ কালেমা পড়ে, অর্ধেক মানুষ অর্থ বোঝে, আর কাজ করার কোনো চিন্তা করে না। বাংলাদেশে প্রায় 18 কোটি ইমানদার, 10 কোটির উপর নামাজ ফরজ,
বলুন তো বাংলাদেশে কি নামাজ কায়েম আছে? জোরে কোন। ঈদের দিনে আজান নাই, ঈদের দিনে কোনো চিন্তা নাই। দেখা যায় ঈদের দিন মহিলা ছাড়া বাড়িতে কেউ থাকে না। ঈদের দিনে শুধু মহিলারা বাড়ি থাকে, আর ছোট্ট বেডে যারা শিশু তারা থাকে। আর যারা একটু 7 বছর, 3 বছর, 4 বছর বয়স যদি বেটা চল হয়, ঘারত করে ঈদগার মাঠত নিয়ে আসে। ওয়াজিব নামাজ মাত্র 2 রাকাত, সেখানে সুন্নত নাই, কোন রকমের আজানের ব্যবস্থা নাই, মাত্র একদিনের নামাজ 2 ঘন্টার জন্য উন্মুক্ত মাঠে আসে। দেখা যায় জাতির ভেতরে যত পুরুষ আছে, যত যুবক আছে, যত কিশোর আছে, যত শিশুরা হাঁটতে পারে, তামাম ঈদগাহে গিয়ে হাজির হয়। আপনাদেরকে বিচারের দায়িত্ব দিলাম। ঈদের দিনের মাঠের জামাত দেখে যদি কিয়ামতের দিন বিচার হতো, বাংলাদেশের একজন মানুষ দোজখত যাবি না। তাহলে আল্লাহ এখন তো কোয়া লাগবে, আল্লাহ আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো না, তুই ঈদের জামাত যদি আমার ছবি দেখতে পারবেন, ওরে দে তুই পার করে দিস। আল্লাহ আল্লাহ কবি তুই আগে আয়, তোর বাটাম ফাটাম কতক্ষণ টাকা। বাংলাদেশে ঈদের জামাত আর জানাজার নামাজ এই দুটা দিয়ে বিচার হবে না। যদি বলুন ঠিক কিনা? বিচার হবে পক্ষ বিপক্ষ নিয়ে। আমরা কালেমা পড়লাম ঈমান আনার জন্য, আমরা 2টা শর্ত পালন করার জন্য ঈমান আনলাম, ভালো কাজ করলাম। কিন্তু আমার আল্লাহ কোরআনুল কারিমে বলছেন শুধু ঈমান আনবে, ঈমান আনার জন্য তোমাদেরকে আর একটি শর্ত পূরণ করতে হবে। সেই শর্ত কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ফামাই ইয়াকফুরু বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আমার আল্লাহ কোরআনে বলছেন, বান্দা তোমরা তো ঈমান আনবে, একটা শর্ত পূরণ করতে হবে। সেই শর্তটা হলো তাগুতকে অস্বীকার করতে হবে। ধরে কোন আল্লাহু আকবার। কাকে অস্বীকার করতে হবে? তাগুত কি? কি ভাই কিছু কবে? ঈমান যদি পরিষ্কার আনতে চাই, তাগুতকে অস্বীকার করতে হবে। আল্লাহ বলেছেন তাগুতকে অস্বীকার করা ফরজ। দাড়ি রাখা কি? কেউ বলে ফরজ। দাড়ি রাখা কি? টুপি দেওয়া, পাগড়ি দেওয়া। এই গত শুক্রবার যে ইমাম নামাজ পড়ছে তার মুখে দাড়ি আছেন না, তার টুপি আছেন না, পাগড়ি ছিল না। আগামী শুক্রবার ওই ইমাম যদি দাড়ি কামে বাড়ির থেকে টুপি থুয়ে আছে, পাগড়ি থুয়ে আছে, দাড়ি কামে আছে, মসজিদের মেহরাব মধ্যে কয় আলহামদুলিল্লাহ, তখন ওই মসজিদের মধ্যে 400 জন মুসল্লি আছে। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, সুদারু, মদারু, তবলিগ, জামাত, পীর সাহেব, হেফাজত, চরমনাই সব আছে। 5 মিনিট লাগবে না, 2 মিনিটের মধ্যে সব মুসল্লি একদল হয়ে যাবে। সব দাঁড়ে কবি হুজুর এভাবে এর কি তুমি কত শুক্রবার দাঁড়িয়ে আনছিলে, টুপি আনছিলে, পাগড়ি আনছিলে, আজ এই অবস্থাকে গোলমাল লাগে। হুজুর বাড়া। এর মধ্যে মোতাল্লি আছে কবি, এই তোমরা গোলমাল করছো কা? তখন মোতাল্লিক কবি আপনি ইমামের দিক তাকান। ইমামের দিক তাক মোতাল্লি তখন তাকাছে, দেখে যে অকাম, দাড়িও নাই, টুপিও নাই, পাগড়িও নাই। কথা ঠিক কিনা? তাহলে এই ইমামকে তখন ওই মোতাল্লি বলবি তোরা গোলমাল করছো কা? এক গলা ধাক্কা দিয়ে বার করে দে। তার মানে সুন্নত কাটিছে তাতি খাপা, সুন্নত থুয়েছে তাতি খাপা। আর আল্লাহ বলছেন তাগুতকে অস্বীকার করা ফরজ। ফেরাউনি শাসন, নমরুদি শাসন, আবু জেহেলের শাসন, ব্রিটিশের শাসন, পাকিস্তানের শাসন, বাংলাদেশের শাসন, এরা পুরো তাগুত। এই তাগুত পরিত্যাগ করা ফরজ। তাগুত কলজের মধ্যে, মাথার মধ্যে লিয়া ওই জুম্মা দেখো আল্লাহু আকবার। ও মিয়া, ঈদের নামাজ ওয়াজিব আর 5 ওয়াক্ত নামাজ ফরজ। ধরে বলুন ঠিক কিনা? বাংলাদেশে নামাজের তুলনায় অনেক গুণ বেনামাজি বেশি। কথা কি ভুল বলছি? এত বক্তৃতা, এত মাদ্রাসা, এত ওয়াজ, এত তাফসীর, তারপরে বাংলাদেশে কেন নামাজি বাড়ে না? কারণ নামাজ কায়েম যে করবে তার কথা বাংলাদেশে নাই। এই নামাজ কে কায়েম করবে? হ্যাঁ ভালি আর ভালো বোঝে রে, মরদে আছে রে। আহা
তাহলে কোরআন আল্লাহ বলছে সরকার নামাজ কায়েম করবি, সেটা কি আমার মুখের কথা না আপনার মুখের কথা? কার কথা? কোরআনের কথা। আল্লাহ কোরআনে বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আমার আল্লাহ বলেছেন, ও মুসলমান, যদি তুমি কোন ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, রাজত্ব হাতে পাও, 4টা আইন চালু করবা। 1 নম্বর নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, অন্যায়ের দমন করবে, আর ন্যায় চালু করবে। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আমার পক্ষ থেকে, আমি আল্লাহ আমার পক্ষ থেকে সবচেয়ে বড় ধরনের একটা আদেশ তোমার প্রতি দিয়ে দিলাম।